বাণী। ভগবান তখনও কলিকালে আসেননি। ভবিষ্য পুরাণ, ভবিষ্যতে কি কি ঘটবে সেটা জানিয়েছিল মহারাজ পরীক্ষিতকে। শুনিয়েছিল এক ভক্তের কথা, যে ভক্তের উপর অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, আর ভগবান সেই ভক্তকে বারে বারে রক্ষা করে এই জগৎ সংসারে প্রমাণ করেছিল, রাখে হরি মারে কে। পরীক্ষিত, সেই ভক্ত জন্ম নিল কোথায় জানো? তবে শোনো, শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল ধর্মে কর্মে ছিল অতি গুণবান। শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল না, ধর্মে কর্মে ছিল অতি অতি গুণবান। আর শান্তিগড়ে ছিল রাজা, রাজা ধর্মশীল না, ধর্মে কর্মে ছিল অতি অতি গুণবান। তাহলে শান্তিগড় বলে একটি রাজ্য, সেই রাজ্যের রাজার নাম ধর্মশীল। তিনি নিষ্ঠাবান পরম ব্রাহ্মণ। নারায়ণের চরণে জল না দিয়ে তিনি জলস্পর্শ করতেন না। আর তার স্ত্রীর নাম কি ছিল? নারায়ণে করায় ভক্তি, তারা সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরি ভজন। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, তারা সদাই করে হরির ভজন, হরি ছিল তাদের শ্রীনারায়ণ, তারা সদাই করে হরির ভজন, হরি ছিল তাদের শ্রীনারায়ণ, সদাই করে হরি ভজন। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, ধর্ম কর্মে ছিল সদাই করে হৃদয় গৌরকে মহান হরি হরি ছিল, সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন। তাহলে শান্তিগড় বলে একটি রাজ্য, সেই রাজ্যের রাজার নাম ধর্মশীল। তিনি নিষ্ঠাবান পরম ব্রাহ্মণ।
নারায়ণের চরণে জল না দিয়ে তিনি জলস্পর্শ করতেন না। আর তার স্ত্রীর নাম ছিল প্রভাবতী। এই হলো দুজনের সংসার। কিন্তু মাগো, প্রভাবতীর মনে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, কি জানেন? না, আজ 12 বৎসর বিয়ে হয়ে গেছে, তিনি মা হতে পারেননি। তাই আজ প্রভাবতী সকালবেলা গোবিন্দের চরণতলে গেল না বাবা, দুপুর বেলা গেল না, সন্ধ্যা বেলাও গেল না। গভীর রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, প্রদীপ হাতে ভগবানের চরণতলে বসে বলে উঠল, দয়াময়, আজ আমি কেন এসেছি জানো? আজ আমি এসেছি ঠাকুর আমার জন্য নয়, আজ আমি এসেছি তোমার জন্য। কেন জানো? সকালবেলা তোমার ঘরে এলাম না বলে তোমাকে কেউ জল দিতে এলো না। দুপুর বেলা তোমার ঘরে এলাম না বলে তোমাকে কেউ অন্ন দিয়ে সেবা দিল না। সন্ধ্যা বেলা তোমার ঘরে এলাম না বলে তোমার ঘরে সন্ধ্যা প্রদীপটা পর্যন্ত জ্বলল না। দয়াময়, আমি যদি মরে যাই তোমাকে তো দেখার মতো কেউ থাকবে না। দয়াময়, সন্তান যদি দিতে হয় তুমি তোমার জন্য একটা ভক্ত পুত্র সন্তান আমায় দাও। ও মায়েরা, প্রভাবতী আজ ভগবানের কাছে একটা পুত্র সন্তান চাইছে। কেন গো মা? পুত্রই কেন হবে? মেয়েই বা নয় কেন? তাই তো নাকি? সন্তান মায়ের কাছে সন্তানই হয়, সে ছেলেই হোক বা মেয়ে। কিন্তু আমরা পুত্রের আশা করি কেন জানেন? পুত্র কি করবে? না বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে আমার পিণ্ড দান করবে। কারণ আমাদের মৃত্যুর পর আমাদের আত্মাটা চলে যায় পুং নামক নরকে, আর সেই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে আমাদের আত্মাকে উদ্ধার করে বলে ছেলে বা সন্তানকে বলা হয় পুত্র। তাই বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবে। তাই আমরা পুত্রের আশা করি। ভগবান মনে মনে ভাবছে যে প্রভাবতী, এই ডাকাটা যদি তুমি 12টা বৎসর আগে ডাকতে, তাহলে এত কষ্ট তোমায় পেতে হতো না। কারণ এই জগৎ সংসারে আমরা একটা প্রণামের বিনিময়ে কত কি চেয়ে বসে থাকি। আমায় টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স করে দাও। ছেলেটার সরকারি চাকরি দাও,
মেয়েটার ভালো ঘরে বিয়ে দাও, শুধু দাও দাও। দিনান্তে একবারও গোবিন্দের চরণ তলে বসে একবারও বলি না যে হে গোবিন্দ, এত সুন্দর দেহ দিয়েছ, বলার মতো বদন দিয়েছ, সেবা করার মতো বাহু দিয়েছ, আর কি চাও? শুধু তুমি ভালো থেকো। তোমার সুখই আমার সুখ, তোমার আনন্দই আমার আনন্দ। একবারও বলি না। প্রভাবতী, ফিরে যাও স্বামীর পাশে, আমি কথা দিচ্ছি। তোমার ঘরে নেমে আসবে একটা হরিভক্ত পুত্র সন্তান। জন্মসূত্রে তার হাতে থাকবে 6টি আঙুল। নামের মাহাত্ম্য শ্রী প্রচার করে বেড়াবে, কিন্তু যত নাম করবে তত বাধা বিপদ তার মাথায় লুটিয়ে আসবে। কিন্তু শত বাধা বিপদ থেকে আমার ভক্তকে আমি রক্ষা করে এই জগৎ সংসারে প্রমাণ করে দেব, রাখে হরি মারে কে। শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী, হরি শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী, হরি শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী। না কহিল হেন বচন, বচন না কহিল এহেন বচন, বচন না কহিল এহেন বচন। ওমা, দিন বাড়ছে তো ভগবান যখন কৃপা করেছে ফসল তো ফলবে। ঠিক সময়ে ঠিক দিনে কি হলো জানো? শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, আর শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, আর শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম। মায়ের আনন্দ আর ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরে, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরে, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ আর হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, পিতা হরি হরি বলে, আনন্দ হরি বল হরি বল। হরি হরি বলে আনন্দ আর তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দে আছাড় খেয়ে পড়ল শান্তিগড় রাজ্য। আজ 12 বৎসর পর রাজপ্রাসাদে পুত্র সন্তান এসেছে, সবাই আনন্দ করছে। তো বলছে যে নাম কি রাখা হবে? একমাত্র রাজপুত্র বলে কথা। কিন্তু ভগবান সেই মুহূর্তে দৈববাণী করেছিল যে প্রভাবতী, তোমাদের ঘরে যে সন্তানটিকে আমি পাঠিয়েছি সে সন্তানটিকে নিয়ে আমি লীলা প্রকাশ করব। তাই আজ থেকে তোমাদের ওই সন্তানের নাম হবে কৃষ্ণ দাস। হরির দাস, কৃষ্ণের দাস, তাই নাম রাখা হলো কৃষ্ণ দাস। তো কৃষ্ণদাস শিশু কলার ন্যায় বড় হচ্ছে, কিন্তু মুশকিলটা কোথায় জানেন?
প্রভাবতী ভুলে গেছে যে ভগবানের কাছে সে কি বলে ভগবান তাকে সেই সন্তানটা দিয়েছে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যত বড় হচ্ছে কৃষ্ণ দাস সর্বদাই কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে, সর্বদাই হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে আর ধুলায় গড়াগড়ি যায়। প্রভাবতী মনে মনে ভাবছে যে 12 বৎসর পরে একমাত্র সন্তান আমার, সে যদি পাগলের মতো এমন হা কৃষ্ণ বলে কাঁদে, প্রজারা কেউ রাজা বলে মানবে? প্রজারা তো পাগল বলবে। তাই সেই ছোট্ট কৃষ্ণদাসের কাছে এসে বলে উঠল, বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়। হ্যাঁ রে বাবা, দেখতে দেখতে তোর 5টা বছর বয়স হয়ে গেল, একটু তো লেখাপড়া শিখতে হবে বাবা। কারণ পুঁথিগত যোগ্যতা না থাকলে রাজ্য শাসন করা যায় না। রাজ্য শাসন করতে গেলে রাজনীতি শিখতে হয়, আর রাজনীতি করতে গেলে শিক্ষার প্রয়োজন হয়। বলে মা শিক্ষার কথা কি বলছো? যে লেখাপড়া শিখে আমি পণ্ডিত হব, আমি বিদ্বান হব, ভেতরে আমার অহংকার আসবে। কিসের অহংকার? পাণ্ডিত্যের অহংকার। ঘরে ঘরে বড় যে ডিগ্রি আছে সেই ডিগ্রির অহংকার। আর এই অহংকার বস্তুটা যখনই আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, ভগবানের কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আর ভগবানের কৃপা থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, সে লেখাপড়ার থেকে আমার জলে ডুবে মরে যাওয়া অনেক ভালো। বলে হ্যাঁ রে, লেখাপড়া শিখবি না তো তুই কি করবি? মা, তুমি তো আমার মা। এই হরি নামে কি সুখ আছে তুমি জানো? এই হরি নামে কত সুধা আছে তুমি জানো মা? তুমি যদি একবার আমার সঙ্গে এই হরিনাম গাইতে পারো, তুমিও বুঝবে যে এই হরি নামে কত সুখ আছে। চলো না মা, আমরা দুজন মিলে একসঙ্গে গোবিন্দের চরণ তলে বসে একসঙ্গে গাই, একসঙ্গে বদনে বদন মিলিয়ে বলি, হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা। সবাই মিলে ওমা বসে বসে আনন্দ, বসে বসে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো
এসেছো ঘবে যেতে হবে নাম করো মন প্রাণে পাবে তাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি 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 নাম হরি নাম হরি নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার রাধৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার হরি নাম সূর্য সম মায়ার গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার ভিতর শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য তাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম হরে হরি বল গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় তো আজকে মায়ের সঙ্গে যখন এত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে বিভোর হয়েছে বাবা একজন সহ্য করতে পারলেন না সে হলো শান্তিগড়ের মহামন্ত্রী নাম তার ধৃষ্ট দুগ্ন মনে মনে ভাবছে ছিল ভালো নিঃসন্তান ভগবানের কাছে বলেছিলাম যে রাজার যেন জীবনে সন্তান না হয় কারণ আমি মন্ত্রী রাজার যদি সন্তান না হয় তাহলে আমার ছেলেকে এই শান্তিগড়ের রাজা করব কিন্তু আজকে রাজার যখন ছেলে হয়েছে রাজার ছেলে রাজাই হবে আমি মন্ত্রী বলে সারা জীবন আমি মন্ত্রীর আসনে বসে বসে থাকবো এ তো হতে পারে না বাবা বিষয় না বিষ বিষয়ের লোভে মানুষ কি না কি করে ভাই ভাইকে মেরে ফেলে বর্তমান দিনে সন্তান বাবা মাকে হত্যা করে এমন দিন এসেছে যে বাবাও মা বাবা অথবা মা নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকেও হত্যা করে স্বার্থের ভালোবাসা তাই ধৃষ্টদুগ্ন মনে মনে ভাবছে যে এদের মেরে আমার ছেলেকে আমি এই শান্তিগড়ের রাজা করব তাই কি করছে ওই দাস দাসীদের হাত করেছে টাকা খাইয়ে রাজনীতি হাত করে ওই ধর্মশীলের খাবারে আস্তে আস্তে বিষ দিতে শুরু করেছে বিষের জ্বালায় ধর্মশীল জর্জরিত হয়ে পড়েছে
অস্থি চর্ম সার হয়ে গেছে। তাই নিজের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা, বড় অল্প বয়স থেকে তুই হরিনাম করিস, কিন্তু আমি হয়তো এই পৃথিবীতে বেশি দিন আর থাকবো না। তাই বাবা, তোকে বলে যাই, শোন, আমি থাকি বা না থাকি, যখনই বিপদে পড়বি বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকবি, দেখবি সকল বিপদ থেকে তোকে রক্ষা করবে। 5 বছরের কৃষ্ণ দাসের মাথায় হাত বোলাতে বোলাতে ধর্মশীল ইহ জগতের কর্ম ছেড়ে পরজগতে চলে গেছে। ছেলেটা জানে না যে তার কত বড় সর্বনাশ হয়ে গেছে। বাবা, ও বাবা, কথা বলো না বাবা, কেন চুপ করে আছো? কথা বলো না বাবা, ও বাবা, মা, ও গো মা, এসো না মা, একবার এসো বাবা যে কথা বলছে। বাবা কেন কথা বলে না? বলে না। ও গো মা, ও গো মা গো, ও গো মা। প্রভাবতী আগে থেকে জানতো যে স্বামী তার কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বেশি দিন বাঁচবে না। কিন্তু আজকে ছেলে এমন করে চিৎকার করছে কেন? ছুটতে ছুটতে এসে স্বামীর দেহটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে দয়াময়। ও গো দয়াময়, তুমি কি করলে দয়াময়? এ তুমি কি করে তুমি বলে দাও, বলে দাও। তুমি কি করলে দয়াময়? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় ক্ষতি করলে, কোথায় যাব আমি? কে দেখবে আমার ছেলেকে? ওকে তো দেখার মতো কেউ থাকবে না। কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কথাই বলে, জগতে যার মা আছে তার নাকি পৃথিবীতে সব আছে। কারণ মা হলো এমন একটা বস্তু, এমন একটা জিনিস যার শরীর থেকে যতদিন না প্রাণ পাখিটা বেরিয়ে যাচ্ছে ততদিন মা তার কর্তব্য থেকে এক বিন্দু সরে না। এটাই হলো মা। তো আজকে মা তো আছে, কিন্তু প্রভাবতী আজকে এমন করে কাঁদছে। এটাই তো মজা। কারণ তৎকালীন সমাজের নিয়মটা ছিল বড় কঠিন। স্বামী মারা গেলে তার স্ত্রীকে তার জ্বলন্ত স্বামীর চিতায়
সতী করে দেওয়া হতো, অর্থাৎ সতীদাহ প্রথা। ধৃষ্টদ্যুম্ন জানত যে যেমন করে হোক ধর্মশীলকে যদি আমি মেরে ফেলতে পারি, এই সমাজ প্রভাবতীকে ছাড়বে না, জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবে। আর এরা যদি দুজন চলে যায়, কৃষ্ণকে যদি আমি হাতের মুঠোয় পাই, গোপনে একদিন গলা টিপে শেষ করে দেব। হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে যাওয়া হলো, চিতাটা সাজানো হলো। 5 বছরের কৃষ্ণদাস বাবার মুখে আগুন দিল, দাউ দাউ করে জ্বলে উঠল ধর্মশীলের চিতা। সেই চিতার লেলিয়ান শিখায় ওই ছোট্ট ছেলেটা মায়ের কোলে আছাড় খেয়ে পড়েছে। ভয় পাচ্ছিস কেন বাবা? আমি তো আছি, তোর মা। ওই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দাস দাসীরা তার মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেন জানেন? কারণ সতীদাহ প্রথার নিয়মটা ঠিক এই রকমই ছিল। বিয়ের দিন মেয়েরা যেমন সুন্দর করে সাজে, কেন সাজে না? একজনের হাত ধরে চলে আসতে হবে পরের ঘরে। তাই আজও তার স্বামীর সঙ্গে চলে যেতে হবে, তাই দাস দাসীরা সাজাচ্ছে। আর ওই ছোট্ট ছেলেটা মনে মনে চিন্তা করছে যে তার মা বুঝি তাকে ছেড়ে কোথাও চলে যাবে। কি গো মায়েরা, আপনারা যখন সুন্দর করে সাজেন, নতুন শাড়ি পরেন, আপনাদের সন্তান এসে বলে না যে মা তুমি কোথায় যাবে, এত সাজছো কেন, আমায় নিয়ে চলো? তদ্রূপ যখন দাস দাসীরা সাজাচ্ছে, ওই ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে মায়ের কোমরটাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, তোমায় দাস দাসীরা এমন করে সুন্দর করে সাজাচ্ছে কেন মা? তুমি কোথায় যাবে মা? তুমি যেখানে যাবে আমিও তোমার সঙ্গে যাব, আমায় ফেলে রেখে চলে যেও না মা। কৃষ্ণ, আমি যেখানে যাচ্ছি রে, সেখানে কোনো জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, ব্যথা থাকবে না, বেদনা থাকবে না। আমি চির শান্তির জায়গায় চলে যাচ্ছি। না মা, তুমি আমায় ফেলে রেখে যেও না। সেদিন ওই 5 বছরের ছেলেটার আকুল আর্তনাদ, বুক ফাটা চিৎকার ওই নিষ্ঠুর সমাজপতিদের হৃদয়টাকে বিদীর্ণ করতে পারেন। ছেলেটার চোখের সামনে তার মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল জ্বলন্ত চিতার দিকে। 5 বছরের ছেলেটা কতবার মা 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 বলে চিৎকার করলো। তার মা ডাকে কেউ কর্ণপাত করলো না। সবাই মিলে তার মাকে তার জ্বলন্ত স্বামীর চিতায় সতী করে দিল। মা, ও গো মা, ও গো মা,
সবাই চলে গেল, ছেলেটার দিকে কেউ ফিরেও তাকালো না। সবাই যখন চলে গেছে, ধৃষ্টদ্যুম্ন জোর করে তুলে নিয়ে আসলো নিজের ঘরে, বন্ধ করে রাখলো একটা গোপন ঘরের মধ্যে। চারিদিকে ঘোষণা করে দিল যে শোনো প্রজাগণ, ধর্মশীল চলে গেছে, প্রভাবতী চলে গেছে, 5 বছরের কৃষ্ণদাস সেও আমাদের ছেড়ে কোথায় চলে গেছে। তো প্রজারা বলছে যে মন্ত্রীমশাই এক কাজ করুন, আপনার ছেলে যতদিন না উপযুক্ত হচ্ছে রাজ সিংহাসন চালাবার জন্য, আপনি এই শান্তিগড়ের সিংহাসনে বসুন। আমরা সমস্ত প্রজা মিলে আপনার নামে জয়ধ্বনি করে বলছি, মহারাজ ধৃষ্টদ্যুম্ন কি জয়। ও মায়েরা, জয় দিয়েছেন নাকি আমরা এই কজনই শুধু প্রজা, আপনারা সবাই রাজা? হ্যাঁ, আচ্ছা, পাপী ধৃষ্টদ্যুম্নের নামে জয় না দেবেন না, দরকার নেই। আমরা একটু প্রেমময়ীর নামে তো জয় দিতে পারি, তাই না? তো চলুন আমরা একটু করুণাময়ীর নামে জয় দিই, সবাই মিলে বলি, প্রেমময়ী রাধারানী কি। আপনারাই বলুন, হয়েছে আওয়াজ কি বাবা? কারণ এখানে যতজন ভক্ত আছেন সবাই যদি জয় দেন, আমার মনে হয় শ্রীমতী রাধারানীও শুনতে পাবেন, তাই না? এখানে তো সেবার ব্যবস্থা আছে, আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা করেছে। চিৎকার করে ভগবানের নামে জয় দিন, খিদে যদি পায় সেবা নেবেন, আবার বসবেন, কেমন? চিৎকার করে বলুন, প্রেমময়ী রাধারানী কি, দয়াময়ী রাধারানী কি, করুণাময়ী রাধারানী কি। বেশ, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, বাবা যে রাজা হবার কথা সে আছে বন্দী, তাহলে ওকে তো মারতে হবে। তো দেখবেন যারা পাপী মানুষ হয় তাদের কিছু গোপন ব্যক্তি থাকে, পুরাকাল থেকে হয়ে আসছে, পুরাণ থেকে হয়ে আসছে বাবা, আজও চলছে। গোপন কিছু ব্যক্তি থাকে যারা পাপ করার জন্যই জন্ম নিয়েছে এই পৃথিবীর মাটিতে। ধৃষ্টদ্যুম্নের তেমন কিছু মানুষ আছে। ডাক দিল, কালুয়া। মহারাজ, ওই ছেলেটাকে দেখছিস? বলে হ্যাঁ। শোন, এই শানিত তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। এই শানিত তরবারিটি নিয়ে আজ গভীর রাত্রিবেলা ওই ছেলেটাকে জঙ্গল মাঝে নিয়ে গিয়ে নিজের হাতে বলি দিবি। তবে প্রমাণ নিয়ে আসিস, কেমন? একে যে তুই হত্যা করেছিস এর মৃত্যুর প্রমাণটা চাই আমার, নিয়ে আসবি। গভীর রাত্রিবেলা কালুয়া ঘাতক মনে মনে ভাবছে, কি আমার কপাল। হ্যাঁ, যাই হোক, পরের ফসল তো নিজের ফসল তো নয় বাবা, পরের ফসলকে টুকরো টুকরো করে কাটবো, এতে আমার কষ্ট কোথায়? তাই বাদশাকে ভোলাতে গেলে কি করতে হয়? ছলনা করতে হয়। গভীর রাত্রিবেলা কৃষ্ণের ঘরে ঢুকেছে। হ্যাঁ রে, আরে কৃষ্ণ, তুই এখানে শুয়ে আছিস? আরে হ্যাঁ, আর তোর মা আমাকে দিয়ে খবর পাঠিয়েছে, বলে আমার ছেলেকে আমি কতদিন দেখিনি, নিয়ে এসো। সত্যি বলছো দাদা? আমার মা এসেছে? বলে হ্যাঁ রে, সত্যি বলছি। তবে যে ওরা বলে আমার মা নাকি মারা গেছে, আর কোনোদিনও আসবে না।
ওরে পাগল, ওরা ভুল কথা বলে। তোর মা এসেছে, ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, আমাকে দিয়ে খবর পাঠালো, বলল যাও আমার ছেলেকে নিয়ে এসো। ও চলো দাদা, কতদিন মাকে দেখিনি, কতদিন মায়ের হাতে খাইনি, কতদিন মায়ের কোলে উঠিনি, চলো। আজ কালুয়া ঘাতকের হাতটা ধরেছে, আর এতদিন পর যখন মাকে দেখতে পাচ্ছে, মনের আনন্দে গাইছে কৃষ্ণ নাম, হরিনাম গাইছে মনের আনন্দে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, আর বেশিক্ষণ আমার সময় নেই, তো চলুন। আজকে কৃষ্ণাদি বলবে না, আমি বলবো, আর আমার বলার পর আপনারা বলবেন, বলবেন তো? বেশ, চলুন, আমি বলার পর আপনারা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি কৃষ্ণ বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতাই এক বিশেষ ঘোষণা মা, এই হরিনামটা করার জন্য আমার কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে। অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। কারণ অনেক কিছু দুনিয়ায় অনেক কিছু করা যায় বাবা, অর্কেস্ট্রার করা যায়, ধামাকা করা যায়, কিন্তু ভক্ত সেবা কি করা যায়? হ্যাঁ, এ কি অল্প ভাগ্যের কথা যে ভক্ত সেবা হয়? অনেক ভাগ্যের ফলে আমার দাদা ভাইরা এমন ভক্ত সেবার আয়োজন করেছে। আর এই ভক্ত সেবায় অগণিত ভক্তগণের চরণধুলি পড়েছে।
এটা মধুর মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে আজ। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে, আপনাদের যার যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, আশা করব আপনারা গোবিন্দ সেবার জন্য দেবেন। কারণ গোবিন্দের চরণতলে যদি আপনি এতটুকু দিয়ে থাকেন, সুদ সমেত তিনি তাকে ফিরিয়ে দেন। সেটা এর আগে কীর্তনিয়া তিনিও বলে গেছেন। দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়েছিল, গোবিন্দ এক সময় তাকে সুদ সমেত 1000 হাত বস্ত্র দান করেছিল। তাই আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু সামর্থ্য গোবিন্দ সেবার জন্য দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে কৃষ্ণদাস যেমন না হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, সহ্য করতে পারলো না কালো আঘাত। কারণ পাপী মানুষরা কখনো কৃষ্ণ কথা ভালোবাসে না, কৃষ্ণ নাম করে না। তাই চিৎকার করে বলে উঠল, বন্ধ কর কৃষ্ণ নাম, বন্ধ কর, সহ্য করতে পারছি না। কেন দাদা? আমি ছোটবেলা থেকে হরিনাম করি, হরিনাম গাইব না? বলে না। তাহলে কি বলবো দাদা? কালী নাম জপ কর, জয় কালী বল, কালী নামে জয় দে। দুটো ভক্ত পড়ে গেছে, একজন পরম বৈষ্ণব, পরম কৃষ্ণ ভক্ত, আর একজন হলো কালী ভক্ত। বলে উঠল, দাদা তুমি যে আজ আমায় জয় কালী বলতে বলছো, দাদা তুমি যখন মারা যাবে, তোমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, তোমাকে কি কেউ জয় কালী বলে নিয়ে যাবে দাদা? নাকি তুমি তখন বলতে আসবে যে ওগো আমাকে হরি বল বলতে বলতে নিয়ে যেও না, আমায় জয় কালী বলতে বলতে নিয়ে চলো শ্মশান ঘাটে। আমরা যে যাকে ভজন করি না কেন, শেষের দিনে আমাদের একটাই ঠাঁই, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। দাদা সময় চলে যাচ্ছে, এখনো সময় আছে। কৃষ্ণ নামে জয় দাও, কৃষ্ণ নামে দুফোঁটা নয়ন বাড়ি বরিশাল করো। কারণ সময় চলে গেলে আর আসে না। সময় থাকতে থাকতে ভজন করো, সকাল সকাল বেরিয়ে পড়ো গোবিন্দ ভজনে। যখন সূর্য তোমার মাথার উপরে থাকবে, মধ্যাহ্নকাল অর্থাৎ তোমার যৌবনকাল, সূর্য পশ্চিমে যেদিন অস্ত যাবে, সেদিন চারিদিক অন্ধকার, আমার বার্ধক্যকাল। সেদিন শরীরের বল কমে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, চলার ক্ষমতা থাকবে না। তাই বাংলার এক বিখ্যাত কবি কত সুন্দর একটা গান আমাদের উপহার দিয়ে বললেন যে, ওলে কলির জি তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, আর বারে বারে আর আশা হবে না।
করে না বারে বারে আর আশা হবে না আরে বারে বারে আর আশা হবে না হরি হরি বল। হরি হরি বল হরি বল। বলছে বারে বারে আর আশা হবে না হবে না এমন মানব জন আর পাবে না মন রে আর পাবে না মন রে আর পাবে না হরি বল। বারে বারে আর আশা হবে বাবা। ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পর ৪ লক্ষ বার মানব জনম, তাও গ্যারেন্টি নেই আর ওয়ারেন্টি তো নেই। কতবার কত কুলে এসেছি তার ঠিক আছে? হ্যাঁ বলছে কতবার কত কুলে এসেছি, কত কুলে এসেছি কখনো বৃক্ষ কুলে, কখনো কৃমি কীট কুলে, কখনো আবার পশু কুলে, তাই তো? তারপরে কত সাধনার ফলে কত জনম সুকৃতির ফলে এমন সাধের জনম পেয়েছি, এমন সাধের মানব জন হরি বল, হরি বল। পেয়েছি। হরি হরি বল হরি বল। কি বললেন? বললেন কখনো বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম, কখনো কৃমিকীট কুলে জন্মগ্রহণ করেছিলাম, কখনো আবার মৎস্যকুলে জন্মগ্রহণ করলাম, কখনো আবার পশুকুলে জন্মগ্রহণ করলাম। তাহলে পশু আর মানুষের মধ্যে তফাৎ কোথায়? বলছে পার্থক্য হলো এই জায়গায়। এই জায়গা কেন গো? হ্যাঁ? তারা কৃষ্ণ বলে হেমদণ্ড বাহু তুলে হরি বলে, হরি বলে তারা কাঁদতে পারে না, তারা কাঁদতে পারে না। হরি বল। বাবা অনেক ভাগ্যের ফলে, অনেক সুকৃতির ফলে এই হরিবাসরে বসার অধিকারী হয়েছি। বাহু পেয়েছি,
বলার মতো বদন পেয়েছি, গোবিন্দ সেবার অধিকারী হয়েছি। তাই গোবিন্দ সেবার যখন আমি অধিকারী হয়েছি, সবাই মিলে একবার বলবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো পদকর্তা আরেকটা কথা বললেন। কি বললেন? বললে অনেক কথা বলা যায় বাবা, সময় খুব কম, কি করি। বললেন যে নলিনী দলগত জলগত রঙ্গম তাওয়াত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে কি? নলিনী মানে হলো পদ্ম, পদ্ম ফুল, তাকে নলিনী বলা হয়। আর দল মানে হলো পাতা। এখানে পদ্ম ফুল ফোটে বাবা? আচ্ছা, পদ্ম ফুল আমি বাদ দিলাম, কচু পাতা নিশ্চয়ই আছে। তো ভোরবেলা যখন শিশির পড়ে ওই কচু পাতায়, কচু পাতার জলকে কখনো স্থির থাকতে দেখেছেন? সর্বদাই টলমল 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 করছে। এই আছে, এই পড়ে যেতে পারে। তো আমাদের জীবনটাও তদ্রূপ, ওই কচু পাতার জল স্বরূপ। এই মানুষটা ঘোরাঘুরি করছিল, কিছুক্ষণ পরে খবর হলো বালেশ্বরকে মারা গেছে। হ্যাঁ, তো প্রত্যেকের ঘড়িতে দেখবেন 3টে করে কাঁটা থাকে, থাকে না? বড় কাঁটা, ছোট কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা, যেটা প্রতিনিয়ত একটা তালে চলে। কিরকম তালে? টিক 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 টিক। এই তালে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা চলে। আর ওই ঘড়ির কাঁটা যেমনই না বন্ধ হয়ে যায়, আমরা কি ভাবি? যে ব্যাটারি শেষ হয়ে গেছে, নতুন করে একটা ব্যাটারি নিয়ে আসি, ঘড়িতে লাগিয়ে দিই, আবার সেটা চলে। তাই তো এখানে যারা যারা বসে আছেন, প্রত্যেকে নিজেদের বাঁ দিকটা একবার হাত দিন। এইখানেও একটা ঘড়ি লাগিয়ে রেখেছে গোবিন্দ আমার, আর এইখানেও একটা সেকেন্ডের কাঁটা আছে, যেটা প্রতিনিয়ত টিক 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 করে চলেছে। ঘড়ির ব্যাটারি শেষ হলে আপনি নতুন কিনে লাগাবেন, কিন্তু এই ব্যাটারি যদি একবার কারো বন্ধ হয়ে যায়, আছে নাকি নতুন? বাজারে গেলেন, কিনে নিলেন, এখানে লাগিয়ে দিলেন। হ্যাঁ, তাই পদকর্তা কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক। ওগো সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক। ওগো সোনার ঘড়িতে বলে টিক টিক টিক। হরি হরি বল। সময় চলে যাচ্ছে, সময় চলে গেলে আর আসে না। তাই এই গানের যিনি বক্তা, ভবা পাগলা, বাংলার এক বিখ্যাত কবি, কত সুন্দর একটা গান এই বাংলার মানুষের জন্য উপহার দিলেন। কারণ এটা তো গান নয়, জীব শিক্ষা। যে ওরে কলির জীব, সাবধান হও, সময় চলে গেলে আর আসে না। সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। ঝুড়িয়া রয়েছ হৃদয় আকার,
বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না মন, বারে 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 আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসছে অন্ধকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কোথায় আছে? ভগবান কোথায় আছে গো? মন্দিরে আছে? মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালী দিও না কোয়ার। দাদা, তুমি যে আমায় জয় কালী বলতে বলছো, শেষের দিনে যে আমাদের একটাই ঠাই, বলো হরি হরি বল, হরি বলো, হরি হরি বল, বলো, হরি হরি বল। চৈতন্য ফিরে পেল কালুয়া ঘাতক, বলে উঠল ওরে কৃষ্ণ, জীবনে কত পাপ করেছি, কত লোকের রক্ত ঝরিয়েছি, কত মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু দেখ আজকে যে কাজ আমি করতে এসেছি সে কাজ আমি করতে পারলাম না। চল, আমি তোকে মুক্তি দিলাম, চলে যা। কেন? তুমি যে বললে আমার মা ফিরে আসবে। ওরে, আমি যে তোকে ছলনা করেছিলাম, পাপী ধৃষ্টদ্যুম্নের আদেশ, আমি তোকে বলি দিতে নিয়ে এসেছিলাম, পারলাম না। চলে যা কৃষ্ণ, এই পাপী রাজ্যে তুই আর থাকিস না। ও, তুমি তাহলে আমাকে বলি দিতে নিয়ে এসেছো? বেশ, তুমি যখন আমার জীবন দান করলে, আমিও তোমার জীবনটা রক্ষা করতে পারি। কেন? কারণ তুমি যদি আমার মৃত্যুর প্রমাণ না নিয়ে যাও, ধৃষ্টদ্যুম্ন সে তোমার গর্দান নেবে। তাই দাও, ওই শানিত তরবারি তুমি আমার হাতে তুলে দাও। তাই সেই শানিত তরবারিটি নিয়ে কৃষ্ণদাস নিজের একটি বৃদ্ধ আঙুলকে কেটে দিল। এই নাও আমার প্রমাণ, এই জগতের কাছে আমি মৃত, কিন্তু সময় যদি আসে আমি আবার ফিরে আসব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ কৃষ্ণদাস একটা আঙুল কেটে দিয়েছে। কটা আছে তার হাতে আঙুল? 4টে। বাহ বাহ বাবা, কত মনোযোগ দিয়ে শুনেছে না? আমি প্রথমেই বলেছিলাম তার হাতে থাকবে 6টি আঙুল। একটা আঙুল ভগবান আমার হাতে বেশি দিয়েছিল, বুঝি তোমার জীবন রক্ষা পাবে বলে। যাও, নিয়ে যাও, ধৃষ্টদ্যুম্নের কাছে দিয়ে যাও। বৃদ্ধ আঙ্গুলটি নিয়ে যেমন না ধৃষ্টদ্যুম্নের হাতে তুলে দিয়েছে, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে পাপ এতদিনে বিদেয়ী হয়েছে, কিন্তু সে কি মরেছে? সেই রাত্রিতে কৃষ্ণ
কত বন, কত জঙ্গল, কত খাল বিল পার হয়ে ছুটতে ছুটতে চলেছে। এক সময় ওই শান্তিগড় রাজ্য পরিত্যাগ করে পাশের রাজ্য মুক্তিগড়, ওই মুক্তিগড়ে এক গোবিন্দ মন্দিরের সামনে এসে সে দাঁড়িয়েছে। আর গোবিন্দ মন্দিরে তখন কি হচ্ছে বাবা? গোবিন্দ মন্দিরে তখন ওই মুক্তিগড়ের মহারানী হেমাঙ্গিনী গোবিন্দের চরণতলে বসে গোবিন্দের কাছে একটা পুত্র কামনা করছে। শুনতে পেল যে সে পুত্র কামনা করছে, কারণ কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। তাই ছুটে গিয়ে পিছন থেকে ওই হেমাঙ্গিনীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। হারে ছাড় ছাড় ছাড়, কে তুই? ভয়ে ভীত হয়ে চিৎকার করে বলে উঠল, আমার মা, আমার মা, আমার মা, মা গো। আরে বা, কাদের ছেলে তুই? আমায় মা বলে ডাকলি। মাগো, এ জগৎ সংসারে আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তুমি আমার মা, আমি তোমার সন্তান, আমায় কাছে টেনে নাও না মা। আছা রেখে পড়েছে গোবিন্দের চরণতলে। হে গোবিন্দ, একটা সন্তানের জন্য রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে তোমার চরণ করলাম সার, আর আমার গর্ভে সন্তান না দিয়ে একটা রক্ত মাংসের সন্তানকে আমার কাছে পাঠালে। দেখুন, ভগবানের উপর বিশ্বাস, ভগবানের উপর ভক্তি, ভগবানের উপর প্রেম যদি থাকে, হাজার কষ্টের মাঝেও রাজার ছেলে রাজপ্রাসাদেই তার ঠাঁই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি হয়তো লীলাটা শেষ করতে পারবো না, কারণ পরবর্তী দল আনতে চলে গেছেন। তো আমি কি গল্পের আকারে শেষ করে দেব, বলে দেব, নাকি না এখানে রেখে দিয়ে আমি দুটো ভজন গেয়ে দেব? আপনারা যেটা বলবেন। এটা শেষ করব, কিন্তু সময় তো লাগবে। আমি কি সংক্ষেপে বলে দিই? বেশ, আমি সংক্ষেপে, যতটা সংক্ষেপে বলা যায় ততটা সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। জয়নিতাই। তো রাজার ছেলে রাজপ্রাসাদেই তার ঠাঁই হয়েছিল। আর ওই মুক্তিগড়ের মহারানীর নাম হলো হেমাঙ্গিনী, আর রাজার নাম হলো সুমন্ত। আর ওই হেমাঙ্গিনী আর সুমন্ত বড় আদর করে, বড় যত্ন করে কৃষ্ণদাসকে বড় করেছিল। দেখতে দেখতে 20 বছর বয়স যখন তার সম্পূর্ণ হলো, শিক্ষা দীক্ষায় যখন সে পরিপূর্ণ একজন পূর্ণ যুবকে পরিণত হলো, তাই হেমাঙ্গিনী কি করলো? মহারাজের অনুমতি নিয়ে একটা রাজ্যাভিষেকের ব্যবস্থা করলেন। কেন না, সন্তান যখন বাবা উপযুক্ত হয়ে যায়, তখন আমাদেরও পিতামাতা কি করে? তাদের বিষয় আশয় সম্পত্তি যা থাকে সন্তানকে দিয়ে তারা একটু বিশ্রাম করে, তাই তো? ঠিক তদ্রূপ আজকে
রাজা সুমন্ত বড় একটা আয়োজন করেছে রাজ্যাভিষেকের জন্য। আর ওই রাজ্যাভিষেকে কি হবে না, আশেপাশে রাজ্যের রাজার সম্মুখে ওই মুক্তিগড়ের রাজার পরিবর্তন ঘটবে। আর ওই মুক্তিগড়ের পাশের রাজ্য কি নাম ছিল গো? দেখি কেমন কে শুনছে। কি নাম ছিল বাবা? শান্তিগড়। শান্তিগড়ের রাজা ধৃষ্টদ্যুম্ন, সেও আজ নিমন্ত্রিত হয়ে মুক্তিগড়ে হাজির হয়েছে। তো যেমনই না রাজ্যাভিষেকের কাজ শুরু হয়েছে, ও মায়ের একটু মন দেবেন এই জায়গাটা, যেমনই না রাজ্যাভিষেকের কাজ শুরু হয়েছে বাবা, দূর থেকে ওই কৃষ্ণকে দেখছে আর মনে মনে ভাবছে অবিকল সেই এক মুখ, সেই চোখ, সেই মুখ, সেই নাক। তবে কি কালু আঘাতক সেদিন মারতে পারেনি? তবে যে বৃদ্ধ আঙ্গুলি কেটে প্রমাণ দিয়েছিল, হাতের দিকে তাকিয়ে সে আরো চমকে উঠেছে। দেখছে যে ওই বৃদ্ধ অঙ্গুলির পাশে একটা কাটা দাগ। তো রাজ্যাভিষেকের কাজ যখন সম্পূর্ণ হলো, কৃষ্ণকে কাছে ডেকেছে, বাবা এদিকে এসো তো আমার কাছে। আচ্ছা বাবা, তোমার হাতে কটি আঙুল ছিল? বলে আমার হাতে 6টি আঙুল ছিল। একটা আঙুল কি করলে? আর বলবেন না মহারাজ, এক পাপী রাজা আমায় মারতে পাঠিয়েছিল, কিন্তু যাকে দিয়ে মারতে পাঠিয়েছিল আমাকে দেখে তার দয়া হয়েছিল। সেদিন সে আমার জীবনকে রক্ষা করেছিল। কিন্তু আমি জানি যে সেই পাপী রাজা তাকে ছাড়বে না। তাই সেদিন আমার একটি বৃদ্ধ অঙ্গুলি কেটে তার জীবনটাকে আমি রক্ষা করেছিলাম। ও, তুমি তাহলে মরনি, বেঁচে আছো? কালু আঘাতক সেদিন আমার সঙ্গে প্রতারণা করেছে। বেশ, কথায় বলে শত্রুর নাকি শেষ রাখতে নেই। কিন্তু মারা এখন অত চারটিখানি কথা নয় বাবা। এখন তো আর শান্তিগড়ে সে নেই, এখন আছে মুক্তিগড়ে। মুক্তিগড়ের যুবরাজ কৃষ্ণদাস, মারা অত চারটিখানি কথা নয়। তাহলে যেমন করে হোক ওকে এই মুক্তিগড় থেকে শান্তিগড়ে নিয়ে যেতে হবে। তাই অনেক ভাবনা চিন্তা করে ভোর রাত্রিতে পত্র লিখছে। কি লিখছে? প্রিয় মদন। মদনটাকে ধৃষ্টদ্যুম্নর একমাত্র সন্তান, যাকে সে রাজা করার জন্য এত কিছু করেছিল। প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম। একে যাওয়া মাত্রই বিষদান করিবে, বিষদান করিবে। বাবার মতো এরও মৃত্যু হবে। সকালবেলা পত্রটাকে ভালো করে মুড়ে কৃষ্ণকে ডেকে বলে উঠল যে বাবা, তোমায় একটা উপকার আমার করতে হবে। কি না, আমি একটা পত্র লিখেছিলাম, এই পত্রটা যদি তুমি গিয়ে আমার ছেলের হাতে দিয়ে আসতে বড় উপকার হতো। যাবে বাবা? বেশ, দিন আমায়। দিতে পারি, তবে 3টে প্রতিজ্ঞা তোমায় করতে হবে। কি? প্রথমত, এই পত্র তুমি খুলে দেখতে পারবে না। দ্বিতীয়ত, এই পত্র দেখে আমার ছেলে তোমাকে যা দেবে কথা দাও তুমি গ্রহণ করবে। প্রতিজ্ঞা করো, রাজার ছেলে তুমি।
বেশ, আমি এই প্রতিজ্ঞা করলাম, এই পত্র আমি খুলে দেখতে পারবো না, আর এই পত্র আমি আপনার ছেলে মদনের হাতেই দেব। আর এই পত্র দেখে আপনার ছেলে আমাকে যা দেবে গ্রহণ করব, গ্রহণ করব, গ্রহণ করব। মনে মনে ভাবছে যে পত্র পেলেই আমার ছেলেকে বিষ দেবে, বাবার মতো এরও মৃত্যু হবে। নিজেরই অজান্তে আজ 20 বছর পর চলেছে নিজের রাজ্যে। তাই আজকে সকালবেলা বেরিয়ে, আমি কিন্তু গান গাইছি না, গান কেটে গল্পটা আপনাকে বলছি, আপনাদের বলে দিচ্ছি। তো আজকে সকালবেলা বেরিয়েছে, যেমনই না দুপুর গড়িয়েছে বাবা, রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে। মনে মনে ভাবছে এত দূর এসেছি, একটু এই গাছের নিচে একটু বিশ্রাম করি। তো গাছের নিচে যখন বিশ্রাম করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেমনই না ঘুমিয়ে পড়েছে, রাজপ্রাসাদের ছাদের উপর থেকে একটা মেয়ে লক্ষ্য করেছিল তাকে। মেয়েটাকে পাপী ধৃষ্টদ্যুম্নর একটি মাত্র মেয়ে। সে তো ছুটতে ছুটতে আসছে, দেখি তো ছেলেটাকে ওখানে অমন করে ঘুমিয়ে আছে। তো ছেলেটাকে দেখার জন্য যেমনই না মেয়েটা বাইরে বেরিয়ে এসেছে, ওই কোলের মধ্যে পত্রটা দেখছে কি লেখা আছে। এখন ঘুমায়, মেয়েদের মনে যেমন কৌতূহল থাকে। পত্রটাকে নিয়ে দেখছে, প্রিয় মদন, ও মা, এ তো আমার দাদার নামে চিঠি। প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষ দান করিবে। বাবা এত সুন্দর ছেলেকে বিষ খাইয়ে মারতে পাঠাবে কি গো? যার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সে কখনো বিষ খাইয়ে মারতে পাঠায়? বাবা আমার বিয়ের জন্য পাঠিয়েছে, লেখাটা ভুল, লেখাটা ঠিক করছে। কি হলো? বয়সই পেট কাটা মধ্যাহ্নের সব বিষ। আর মেয়েটা কি করলো? বাবার ভুল, তাই আমি সন্তান হয়ে সংশোধন করছি, বয়সই পেট কাটা মধ্যাহ্নের সব বিষ। আর চোখের কাজল দিয়ে অন্ত্যেষ্ঠ একটা আকার বসিয়ে দিয়েছে। হলো কি? প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষয়া দান করিবে, বিষয়া দান করিবে। বিষ থেকে হয়ে গেল বিষয়া, বিষয়া এই তো নামের মহিমা, নামের মহিমা, এ তো নামের মহিমা। জয়নিতাই বাবা, সময় হয়ে গেছে, আমায় বিদায় দিন। একটা মিলন গান করে দিচ্ছি, কারণ মিলন আমায় দিতে হবে, করে দিয়ে আপনারা আমায় বিদায় দিন। যদি সময় কখনো আসে, সে সৌভাগ্য আমার হয়, আমি আবার আসব, এটা বলে তারপর আমি অন্য কথা বলবো। তো চলুন একটা মিলন গান করে দিই। চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেমময় দাঁড়ালো। আর চাঁদ বদনে
চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি চূড়া ধরে পড়ে। শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন মুরলি চূড়া ধরে শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি চূড়া ধরে কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো ও চাঁদ বদনে দাঁড়ালো